একটা দিনে তোমাদের সকলকে স্বাগত। আজকে সানডে আর বাবা মা এসেছে, বাবা মাকে নিয়ে আমরা যাচ্ছি গড় পঞ্চকূট ঘুরতে। রাজার ওই জায়গায় প্রথমে দেখেছিলে, আগের বার আমরা ভিডিও দিয়েছিলাম। আবার সেখানে যাচ্ছি গড় পঞ্চকূটে, আরও ভেতর দিকটা ঘুরবো। আরও ওখানে নাট মন্দির আছে, পুরনো অনেক মানে মন্দির আছে, যেটা আমরা ওই কল্যাণেশ্বরী গেছিলাম সেটার যে ধ্বংসাবশেষ পুরনো দিনের সেইটা আছে, সেই সব কিছু দেখবো। আর সারা দিনটা কীভাবে কাটাচ্ছি, ছুটির দিন, বাবা মা এসেছে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো ভিডিওটা। আমরা টুকটাক যে এদিক ওদিক যাই, সেখানে যে অটোটা আমাদের নিয়ে যায় সেই অটোটাকেই বলা হয়েছিল বেশ বড় ব্যাটারি চালিত অটো। তো সেইখানে মোটামুটি 6:30 বাজে, এখন চলে এসেছে ডট 6:30টায় বলা হয়েছিল। এবার আমরা দেখি চা ঠা কিছু খেয়ে বেরোয়নি, কেউ স্নান করেও বেরোয়নি, মাঝপথে চায়ের দোকান পেলে সেখানে নামবো। এই যে চায়ের একটা দোকান পেয়ে গেলাম, এখানে নেমে পড়েছি, একটু চা খাই। এবার সকাল সকাল রোদটাও বেশ ভালো লাগছে, খুব কড়া নয় রোদ। না চা না, আমার মিষ্টি নাই তো বেশি। হ্যাঁ, চা পর্বের পর এবার আমরা আবার স্টার্ট করলাম আমাদের অটোটা। এখন যাচ্ছি সোজা নাট মন্দির, গড় পঞ্চকূট পাহাড়ের ঠিক নিচে। রাস্তাটা এত সুন্দর লাগছে, চারিদিকে সবুজ। আর এখন যেহেতু ভোরবেলা বেরিয়েছি অনেকটা সকালেই, সেই জন্য ওয়েদারটাও খুব সুন্দর। বলতে বলতেই একদম পৌঁছে গেলাম এই নাট মন্দিরের অঞ্চলে। এই যে নাট মন্দিরটা দেখা যাচ্ছে। আমরা চলে এসেছি গড় পঞ্চকূটের একদম নিচে, যেখান থেকে পাহাড় শুরু হয়, পেছনে পাহাড়। আর এইখানে যে নাট মন্দিরটা, পঞ্চরত্ন মন্দির, গড় পঞ্চকূট, পুরুলিয়া, এইখানে রয়েছে মন্দিরটা, খুব সুন্দর। হ্যাঁ, আর এই পুরো এরিয়াটা অনেকেই এখানে ঘুরতে এসেছে, দেখতে পাচ্ছ। শোনা যায় পঞ্চকূট রাজবংশের 31তম রাজা কীর্তিনাথ শেখর রাজ্যাভিষেকের পর কোনো এক সময় তার রাজধানী পাড়া থেকে পঞ্চকূট পাহাড়ের দক্ষিণ পাদদেশে স্থানান্তরিত করেন। আর এখানে কোনো বর্গী আক্রমণের ঐতিহাসিক সত্যতা কিন্তু খুঁজে পাওয়া যায়নি, কারণ এখানে অনেকেই যারা ব্লগ করতে আসছিলেন তারা সবাই বলেছেন বর্গী আক্রমণে এই মন্দির, রানী মন্দির, আরও অনেক কিছু রয়েছে, রানী মহল, রাজবাড়ি, সব কিছু ধ্বংস হয়ে গেছে। এইগুলো কিন্তু সত্য কথা নয়। সেই কারণে মন্দিরের নিকটেই একটা জায়গায় বড় করে স্থানীয় ধারা কল্যাণ সমিতি থেকে ওখানে কিন্তু লিখে দেওয়া হয়েছে। প্রায় দেখা যাচ্ছে দূরে কতগুলো মন্দির, তাদের ধ্বংসস্তূপ দেখা যাচ্ছে। তার মধ্যে বেঁচে আছে এই রাধাকৃষ্ণের নাট মন্দির, গড় পঞ্চকূট। পেছনে এই বিস্তৃত পাহাড়, এই মানভূম অঞ্চল, বিগত দিনের আজ ছোটরামপুর অঞ্চলের প্রায় কাছাকাছি পুরুলিয়ার অঞ্চলে এই গড় পঞ্চকূট। প্রায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাজবাড়ি, রানীমহল, দরবার কক্ষ সহ এই টেরাকোটা স্থাপত্যের অসংখ্য মন্দিরের মধ্যে 2টি ভগ্নপ্রায় জোড়া বাংলা মন্দির, 3টি পঞ্চরত্ন মন্দিরের মধ্যে এই মন্দিরটি সংস্কার করে সংরক্ষিত করা হয়েছে। এই মন্দিরের পাশে আর একটা ভাঙা মন্দির দেখতে পাচ্ছি, চলো দেখিনি সেটা কি মন্দির। এটা একটা কালী মন্দির ছিল, ওটা যেমন রাস মন্দির, ওটা রাস মন্দির, ওখানে রাধাকৃষ্ণের মূর্তি এখনো রয়েছে, কিন্তু এখানকার মানুষের স্থানীয় মানুষের কথা হচ্ছে এটা ছিল কালী মন্দির ছিল। যাই হোক, এটা একটা ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে। ওই দিকটা তার এন্ট্রান্স ছিল, ওই দিক দিয়ে এন্ট্রান্স ছিল, কিন্তু আজকে সেটা ধ্বংস হয়ে গেছে। না, কিন্তু এখানে এন্ট্রি হবে এই দিকটা।
পাশেই রয়েছে কল্যাণেশ্বরী মন্দিরের ধ্বংসাবশেষ। আগে আমি ভিডিও করেছিলাম কল্যাণেশ্বরী মন্দিরে। তো এইখানে কল্যাণেশ্বরী মন্দিরটা পুরোটা ছিল রাজবাড়ি সহ, কিন্তু পরবর্তীকালে কালের নিয়মে এটি স্থানান্তরিত করা হয়েছে মাইথন ড্যামের ওখানে। এই পাশেই ছিল একটা হ্যান্ডক্রাফটের দোকান, সবে দোকানটা খুলেছিল। আমার আর রাজার বরাবরেরই হ্যান্ডক্রাফটের জিনিস ভীষণ পছন্দ, তাই এই দোকান থেকে আমরা কয়েকটা জিনিস কিনে নিলাম। এই হরিণ নিলাম এখানে একটা, আর মুখোশ কিনেছিলাম, ওই ছৌ মুখোশ যেগুলো হয় সেইগুলো। বেশ সুন্দর জিনিস কিন্তু, আর মোটামুটি রিজনেবল প্রাইসও আছে। আর সব থেকে বড় কথা, এই শিল্পের দাম কিন্তু সবাই দিতে পারে না, এরা বড়ই দুঃখী। এদের এই শিল্পসত্তার দাম আমাদের মনে হয় দেওয়া উচিত। যেটুকুনি যাই পারি সামান্য কিছু কিনেও এদের সাহায্যর হাত বাড়িয়ে দেওয়া উচিত এদের দিকে। এটি হলো রাজবাড়ির রানী মহলের ধ্বংসাবশেষ। কথিত আছে বেশ কয়েকজন রানী এখানে প্রাণ ত্যাগ করেছিলেন কুয়োর মধ্যে। এই পুরো অঞ্চলটা জুড়ে কিন্তু রানী মহলেরই অংশ। বেশ অনেকক্ষণ ঘোরাঘুরির পর ইচ্ছা করছিল একটু চা খাই। দেখতে দেখতে পাশেরই একমাত্র একটা ভাতের হোটেল ছিল, সবে দোকানটা খুলেছিল, কারণ সকাল এখন 8:30 মতো বাজে। এরা পুরো টাটকা কুমড়ো ফুল তুলে সেই বড়া ভাজছিল, তো আমরাও কয়েকটা কুমড়ো ফুলের বড়া নিয়ে নিলাম, আর চাও বলে দিলাম। চায়ের সাথে গরম গরম কুমড়ো ফুলের বড়া সকাল সকাল। তুমি খাও, তোমার দুটো দিয়েছে। নাও। দারুণ, রাস্তার ধারে চায়ের দোকান, ভালো তো হবেই। নাও চা। হাটিয়ায় শুয়ে বড়া আর চা, আহা হা। দে কাগজটা দে। হ্যাঁ করছে তো চা। ও আরেকটা আছে তো, বলো বলো, ভুলে গেছি বলো। এই দিদির দোকানে এখানে দেশি মুরগির ঝোল সব পাওয়া যায়, শীতকালে একদম কাঠের জালে রান্না হয়। সব দোকান হচ্ছে কৈবর্তদের দোকান। আর এখানে তোমার সকালবেলা কখন খুলে যায় দোকান? 7টায় খুলে যায়, আর পুরো বিকেল অবধি থাকে। রাজ হোটেল এখানে এই ঠিক মন্দিরের পাশে রয়েছে, এই নাট মন্দিরের পাশে এই দিদির দোকানে। এখানে খেতে পারো, শীতকালে খুবই ভিড় থাকে, আর এখানে বললে কাঠের জালে সমস্ত রান্না, রেগুলার ভাত ডাল আর মুরগি, দেশি মুরগি এই যে লেখাই রয়েছে, এগুলো কিন্তু পাওয়া যাবে। আর শীতকালে বেশি ভিড় হয়, আর অন্য সময় যদি আসো তখনও পাবে, কোনো অসুবিধা নেই। এই যে কুমড়ো ফুল, টাটকা টাটকা কুমড়ো ফুল, এগুলোর আমরা বড়া খেলাম। গড় পঞ্চকোট পাহাড়ের পাদদেশ থেকে প্রায় 15 কিলোমিটার পথ অতিক্রম করে, এই ধরো আধ ঘন্টা মতো লাগলো, আমরা চলে এসেছি দামোদর ড্যামের ওপর। এই হচ্ছে দামোদর ড্যাম। এবার সবার ব্রেকফাস্ট, মানে খুব খিদে পেয়ে গেছে, তাই এই যে দামোদরের ধারে কলোনি রয়েছে সেখানে ঢোকার মুখেই আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি একটা দোকানে। রাস্তার ধারে একটা মিষ্টির দোকান ছিল, সেখানে গরম গরম লুচি বানাচ্ছিল কাঠের জালে, আর তার সাথে ঘুগনি আর জিলিপি তো ছিলই। দুর্দান্ত খেতে কিন্তু। এবার আমরা ঢুকছি ডিভিসি কলোনিতে, যেখানে বাপির প্রথম ডিভিসির চাকরির পোস্টিং হয়েছিল। রাজা আমাদের দেখাতে নিয়ে এসেছে তার জন্ম থেকে বড় হওয়া কৈশোর পর্যন্ত যে সুন্দর মুহূর্ত, সুন্দর সুন্দর স্মৃতিগুলো রয়েছে সেই বাড়িতে, সেই কোয়ার্টার দেখাবে বলে রাজা আজকে আমাদের এনেছে। খুবই এক্সাইটেড ছিল রাজা, খুব আনন্দ হচ্ছিল যে ওর
মানে মুখটা একদম খুশিতে ভরে গেছিল। এই হচ্ছে ওদের সেই পুরনো কোয়ার্টার যেখানে পইতে হয়েছিল, সব কিছু হয়েছিল। ওর ছোট থেকে বড় হওয়া এই খেজুর গাছের নিচে ওর খেলে বেড়ানো, সব কিছু দুর্দান্ত সব মধুর স্মৃতি রয়েছে। দুতলা টাইপেরই ছিল। হুম। তোমাদের একতলা থাকতে তোমরা? এই জায়গাটা বেদি বানিয়েছিল, বাবা ভেঙে দিয়েছে ওটা। এই খেজুর গাছটা বাচ্চা গাছ ছিল। এই যে খেজুর গাছটা, এই তো আমাদের পৈতেটা পেছন দিকে হয়েছে। এটা আমাদের বাগান ছিল পুরোটাই, ওই বাড়িটা। সব কাল কেটেছে রাজারা। অসাধারণ, আমাদেরও ভালো লাগলো, আমরা আঁচ পাচ্ছি। এই মন্দিরটায় রাজারা আসতো, কলোনির ভেতরের মন্দির, যেটা এখন রিপেয়ার হচ্ছে, সেই জন্য বন্ধ আছে, ভাঙা। এই জাস্ট ঢুকলাম পাঞ্চের থেকে। আসার সময় মানে বেশ ভালোই ঘুরলাম। আসার সময় খালি একটু গরম লাগছিল, বেশি গরম লাগেনি, কারণ এই শুরু হলো গরমের তাপটা। সামাও আজকে রুমটা মানে গরম হাওয়াটা একদমই বেশি নেই। এদিকে রান্না বান্না হচ্ছে, আজকে রবিবারের অলরেডি সব কিছু অ্যারেঞ্জ করে রেখে দিয়েছে মামা। চচ্চড়ি আর ওদিকে ডাল ঝাল হয়ে গেছে, তো পরে দেখাচ্ছি। আর এখানে রাত্রেবেলা রুটি মাংস হবে, সেটা প্রিপারেশন। আর মাছ হবে, পমফ্রেট মাছ 2 রকমের, এখনো হয়নি। খুবই গরম, বাপরে বাপ। এই যে এবার আমি পমফ্রেট মাছটা করে নিলাম, কারণ গরম আরও বাড়ছে, রান্নাঘরে থাকা যাচ্ছে না। পমফ্রেট মাছটা আজকে সর্ষে পোস্ত আর একটু দই দিয়ে করেছি অন্যরকমভাবে, বেশ ভালোই হয়েছিল খেতে। সবাই খেতে বসে গেছে, বেশ অনেক আইটেম, রবিবার বলে কথা। আর বাবা মা জাস্ট কালকেই এসেছে, কালকের পর আজকেই প্রথম লাঞ্চ আমাদের এই বাড়িতে। তো এখন আমরা দুপুরবেলা খেয়ে নেব। কুমড়ো তরকারি হয়েছিল, মাছ, ডাল, কুমড়ো নারকেল দিয়ে সোনামাওটা দারুণ বানায়। আর টিভি দেখতে দেখতে সবাই খাচ্ছে। এখন বিকেল হয়ে গেছে। আর আজকে যেহেতু রাত্রে হবে লুচি, আর যে পরোটা খাবে পরোটা, আর তার সাথে হবে চিকেন কষা। আমি এই বানাচ্ছি এখন। চিকেন সব ম্যারিনেট করে রাখা ছিল, মশলা কষিয়ে বসিয়ে দিয়েছি। আর এখন দেখি ছাদে যাই, সব ছাদে আড্ডা দিতে বসেছে। ছাদটায় আজকে একটু ওয়েদারটা মোটামুটি ভালোই আছে, হ্যাঁ হাওয়াটা ভালো দিচ্ছে। আর ওই জন্য দেখি ছাদে গিয়ে সব কি করছে। বাবা মা রাজা সোনামা সবাই মিলে ছাদে গেছে। ও কি করছো? ভিডিও? রাজা ওরা কই? রাজা আর বন্টি? হ্যাঁ, এই যে আড্ডা চলছে ছাদে। বা আজকে তো হাওয়া দিচ্ছে বেশ ভালো, হাওয়া দেয় না রোজ। দেখছি নতুন লোক এসছে না, হাওয়া না দিলে প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ, সেই জন্যই আজকে হাওয়াটা দিচ্ছি। ছাদ থেকে এসে সবাই এখন রাজার ছোটবেলাকার পৈতের ভিডিও দেখছে। এই যে টাকলু মাথা রাজা আর বাপি পৈতে দিচ্ছে, একদম অন্যরকম লাগছে রাজাকে দেখতে। আমরাও আগে ভিডিওগুলো দেখেছি, তো আজকে সবাই রয়েছে বলে চালানো হলো। আর এই দিকে এখন চিকেনটা একদম রেডি হয়ে গেছে, কষা চিকেন। কিচ্ছু আমি মশলা দিইনি, শুধু আদা রসুন আর একটু কাশ্মীরি মির্চ দিয়েছি, কোনো মশলা দিইনি, জিরে ধনে কোনো মশলা দিইনি। আর এদিকে লুচি যে খাবে লুচি, আর পরোটা যে খাবে পরোটা, সেই জন্য একসাথে ওইভাবে হয়েছে। সোনামা এদিকে পরোটা বানাচ্ছে, আমি তো পরোটা খাবো না, বাবাও পরোটা খাবে, আমি রাজা সবাই লুচি খাবো। এইভাবে আজকের দিনটা বেশ ভালোই খাওয়া দাওয়া সব কিছু নিয়ে জম্পেশ কাটলো। আমাদের বাড়ি মানেই হচ্ছে খাওয়া দাওয়া ছাড়া কোনো কথাই হবে না, খাওয়া দাওয়া আর ঘোরা। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। ছাদে একটু হাঁটতে বেরিয়েছিলাম আমরা সবাই মিলে, আমি বন্টি আর রাজা। হেঁটে হেঁটে চলে এলাম। এখন রাত্রি 11:30 মতো বাজে। পুরো সারাদিনটা খুব ভালো কাটলো। সকালবেলা ঘুরলাম, দুপুরবেলা খাওয়া দাওয়া হলো, রাতেও একটু খাওয়া দাওয়া হলো। আর ওয়েদারটাও বেশ ভালো ছিল আজকে। মায়ের একটু শরীরটা খারাপ হয়ে গেছে, কারণ ওই ফেরার পথে একটু লু লেগে গেছে, সেই জন্য। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।
আর প্লিজ অবশ্যই কমেন্ট করতে ভুলো না, তোমরা কেউ কিন্তু কমেন্ট করছো না ভিডিওতে। যদি কমেন্ট না করো তাহলে কী করে বুঝবো যে ভিডিওটা কেমন তোমাদের লাগছে, আমার যেই ভিডিওগুলো দিচ্ছি সেগুলো তোমাদের কেমন লাগছে। প্লিজ কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি সাবস্ক্রাইব করা না থাকে। গুড নাইট, টাটা।